দুর্গাপুজো পরিক্রমা 2024-এ ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিয়েছে প্রচুর অনন্য পুজো মণ্ডপ। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ জানাবে দক্ষিণ কলকাতার সেরার সেরা 5 পুজো মণ্ডপ কী কী, যাদের মাতৃপ্রতিমা, পুজোর ধ্যান ধারণা, পুজোর উপস্থাপনা যাবতীয় খুব সুন্দর। সেই 5 সেরা পুজো মণ্ডপ আপনারা পর পর দেখবেন কী করে, সেই পুজো মণ্ডপগুলো আসবেন কি করে, তাদের থিম কি, মাতৃ প্রতিমা কীরকম হয়েছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে এটাও আমরা জানাবো পরপর সেই পুজো মণ্ডপগুলো কিভাবে আপনারা দেখতে পাবেন, এবং এই 5 পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে, তাহলেই দক্ষিণ কলকাতার 2024-এর সেরার সেরা 5 পুজো মণ্ডপ আপনাদের দেখা হয়ে যাবে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার সেরার সেরা 5 পুজো মণ্ডপ। চলুন সবাই মিলে প্রথমে চলে আসি রাসবিহারীর মোড়ে। যারা মেট্রো করে আসবেন তারা কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই পৌঁছে যাবেন রাসবিহারীর মোড়। সেখান থেকে অটো করে চলে আসুন চেতলার দিকে। চেতলায় নেমে পায়ে হেঁটে আমরা প্রথম যে পুজো মণ্ডপ আজকে প্রবেশ করব, এবং দক্ষিণ কলকাতার সেরার সেরা পুজো এবছর যারা করেছে তারা হলো চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর এবারের ভাবনায় গঙ্গা, মানে গোমুখ থেকে গঙ্গাসাগর, সব কিছু খুব সুন্দরভাবে গঙ্গার প্রবাহকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। আর পুজো মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমাও অনন্য। সবাই মিলে দেখুন চেতলা অগ্রণীর পুজো। চেতলা অগ্রণীর পুজো দেখে আবারও চলে আসুন চেতলায়। সেখান থেকে একটি অটো ধরে চলে আসুন দুর্গাপুর ব্রিজ পেরিয়ে নিউ আলিপুরে। আপনারা হেঁটেও আসতে পারেন, তবে একটুখানি হাঁটতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। যাদের পায়ে জোর আছে তারা হেঁটেই চলে আসুন, মজা পাবেন অনেকটা। আমরা এখন চলে এসেছি সুরুচি সংঘের পুজো দেখতে। সুরুচি সংঘের এবারের ভাবনা পুরানো সেই দিনের কথা, আমাদের পুরনো দিন, পুরনো হারিয়ে যাওয়া জিনিসপত্র, আর সেই সবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুরুচি সংঘের এবারের পুজোয়। ওনাদের ভাবনা সত্যিই নজর কাড়া। তাই পুজো পরিক্রমায় দক্ষিণ কলকাতার অন্যতম পূজা মণ্ডপও সুরুচি সংঘ, আর সুরুচি সংঘের মাতৃ প্রতিমাও অনন্য। সুরুচি সংঘ দেখে নিলাম সবাই, বেশ ভালো লেগেছে নিশ্চয়ই। সুরুচি সংঘ দেখে আমরা আবার নিউ আলিপুর মোড়ে চলে আসলাম। নিউ আলিপুর থেকে একটা অটো বা বাস ধরে আমরা চলে আসবো টালিগঞ্জ ফাঁড়ি। সেখান থেকে আবার একটা বাসে করে সরাসরি পৌঁছে যাব মুদিয়ালিতে। আবার যাদের কম বয়স, কলেজে পড়ো, স্কুলে পড়ো, তোমরা কিন্তু হেঁটেই চলে আসতে পারবে টালিগঞ্জ ফাঁড়ি থেকে মুদিয়ালিতে। মুদিয়ালির এবারের ভাবনা ত্রিমাত্রিক, 3D, মানে অনন্য সুন্দর এক রূপ। এখানে বিভিন্ন মডেল ঘুরছে, যা একবারে হারিয়ে যাচ্ছে আবার চোখের সামনে ফুটে উঠছে। এই সব নিয়েই পুজো মণ্ডপ, ভাবনায় বেশ চমক রয়েছে, আর মাতৃ প্রতিমাও একেবারে মানানসই এখানে। মুদিয়ালির ঠাকুর দেখে একেবারে পায়ে হেঁটে চলে আসুন দেশপ্রিয় পার্কের কাছাকাছি। তবে দেশপ্রিয় পার্ক দেখার দরকার নেই। দেশপ্রিয় পার্ক ক্রস করে প্রিয়া সিনেমা হলের পাশ দিয়ে যেই গলিটা চলে গেছে, সেই গলি দিয়ে সোজা চলে আসুন ত্রিধারা সম্মেলনীর পুজো দেখতে। ত্রিধারা সম্মেলনী বেশ ভালো পুজো করে প্রত্যেক বছর। এবছরও ওনাদের ভাবনায় ফুটে উঠেছে অঙ্গন, মানে আমাদের জীবন যেই অঙ্গনে খেলে বেড়ে ওঠে, যেই অঙ্গনেই আমাদের জীবন আমাদের মতো করে আমরা কাটিয়ে দিই, যেই অঙ্গনেই সব কিছু হয়, তার সাক্ষী এই অঙ্গন। এই অঙ্গনের থিম সত্যিই ভালো, আর মাতৃ প্রতিমা এখানে সাবেকি, বেশ ভালো লাগবে আপনাদের।
ত্রিধারা সম্মেলনী যেই রাস্তা দিয়ে আপনারা ঢুকলেন তার পেছনের রাস্তা দিয়ে বেরোলেই পৌঁছে যাবেন দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্ক যত বছর যাচ্ছে তত তাদের মান পড়ে যাচ্ছে, তবুও মাতৃপ্রতিমার জন্য আপনারা দেশপ্রিয় পার্কে আসতেই পারেন। দেশপ্রিয় পার্কের মাতৃপ্রতিমা যথেষ্ট ভালো, মণ্ডপ এমন কিছু আহামরি করেনি, শুধু মাতৃপ্রতিমা দেখার জন্য চলে আসুন। দেশপ্রিয় পার্ক দেখে এইবার যাব উত্তরের পথে। যারা উত্তরের বেস্ট 5 পুজো মণ্ডপ দেখেননি তাদের জন্য লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন পুজো মণ্ডপ আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।